মেশিনের নিচে মেশিনের নিচে গেছে, এই যে সাইডে গেছে, মানে জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এগুলো পুরো ঘর বাড়ি, এই যে দেখেন পায়ের অবস্থা কি। আবার রুমের ভিতরে শেষ, বুঝছেন? আর বুঝাবুঝির দরকার নাই, অনেক বুঝছেন। এই যে দেখেন আমাকে খালাফা দৌড়াইতেছে, তো এই দিক দিয়ে পড়ে যাইতেছে না। এই যে দেখেন একটু না বৃষ্টি আছে, ঘরের মধ্যে পানি যায়, পুরো ঘর নষ্ট হয়ে গেছে। কি আর কমো আমাদের বগরোর কথা। এই মিন্দা ওই মিন্দা পানি গেছে রে, পুরো আমার ঘর একবার মেকে মুখে শেষ। একবারে ওর মধ্যে হচ্ছে ভাষার মতো অবস্থা হয়ে গেছিল। হাই হ্যালো গাইস, সবার বাড়িতে পানি ওঠে না, খালি আমার বাড়িতে ওঠে। লে বাড়ি ঘরের অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিজের শখের ঘরে এভাবে বৃষ্টির পানিতে নষ্ট হবে কখনো কল্পনাও করি নাই। আসলে মেয়েদের অন্যান্য শখের মধ্যে ঘরের বিভিন্ন জিনিসপত্র অনেক শৌখিনের সাথে রাখে, আর সেইটা কোনো কারণে নষ্ট হয়ে গেলে সত্যি কষ্টের কোনো শেষ থাকে না। এখানে যদিও আমাদের কারো কোনো হাত নেই, তারপরও ছোট ছোট কিছু ভুলের কারণে আজকে আমাদের বাড়ির এই অবস্থা। অনেক মাস হলো বৃষ্টি হয় না, তাই আঙিনার বৃষ্টির পানি যাওয়া আসার করার জন্য যে ট্যাঙ্ক ছিল, মেজারমেন্ট পয়েন্ট, এইটার ঢাকনা বন্ধ ছিল। এটা খুলতে আমাদের মনে ছিল না, সেই জন্য আজকে আমাদের এই করুণ পরিণতি। বৃষ্টি তার নিজের ঘর মনে করে আমার নিজের ঘরে এভাবে প্রবেশ করেছে, তবুও তার প্রতি কোনো অভিমান নেই আমার একটু কষ্ট হচ্ছিল রুমটা পরিষ্কার করতে, আর আফসোস লাগতেছিল আমার শখের ঘরটাই এভাবে নষ্ট হয়ে যাবে। তবে এই সব কিছুর মধ্যে একটা কথা মনে হচ্ছিল যে আমাদের বাংলাদেশে প্রায়ই দেখা যায় প্রত্যেক বছরে বন্যা কবলিত হয়ে থাকে। তো আমার নিজের ঘরের প্রতি এত কিছু ভালোবাসা কাজ করতেছে, না জানি তারা কত কষ্ট পাচ্ছিল। সব কিছু মিলিয়ে বারবার আমাদের বন্যা কবলিত মানুষের কথাই আমার মনে পড়ে যায়, যে তাদের ঘর বাড়ি আসবাবপত্র কিভাবে নষ্ট হয়ে যায়। তো সব কিছু ভাবতেছিলাম আর রুমের কাজ করতেছিলাম। যদিও বৃষ্টির পানি অনেকটাই জমে গেছে, শুরুর দিকে আমি কোনো ভিডিও করি নাই, পরে ভাবলাম একটু ভিডিও করে সবাইকে দেখাই। আসলে বৃষ্টি এইটা ভালোবাসার মাস, সবাই অনেকটা ভালোবাসা নিয়ে পার্কে ঘুরতেছে, হাঁটতেছে, আর আমরা এই সামান্য একদিনের বৃষ্টিতে রুম টুম একদম অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। তো সমস্যা নাই, সব কিছুতেই আলহামদুলিল্লাহ